নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো শুক্তো। এই শুক্তো কিন্তু বাড়িতে যে কোনো নিরামিষের দিনে অনায়াসেই তৈরি করা যেতে পারে। এছাড়া কোনো বাঙালি অনুষ্ঠান বাড়িতে ভাতের সঙ্গে প্রথম পাতে কিন্তু শুক্তো থাকতেই হবে। চলুন দেখে নেওয়া যাক এই শুক্তোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, বেগুন, ডাঁটা, উচ্ছে, কাঁচকলা ও বিনস। এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি, বড় বড়ি ও আদার পেস্ট। লাগবে ঘি, সাদা তেল, এখানে রয়েছে চিনি, আর লাগছে পেস্ট করে রাখা সাদা ও কালো সর্ষে এবং পোস্ত, ভাজা মশলা, লবণ, দুধ। এখানে যে ভাজা মশলাটা রয়েছে সেটা 5 ফোড়নকে আমি শুকনো কড়াইতে একটু নেড়ে ডাস্ট করে রেখেছি। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে তেল গরম করে এই বড়িগুলোকে আমরা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা আমি একটা পাত্রে তুলে রাখছি। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য রাঁধুনি, তেজপাতা ও শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটাকেও কিন্তু আমাদের তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে। এরপর আমি অ্যাড করছি শুকনোর জন্য যে সবজিগুলো লাগবে, অর্থাৎ উচ্ছে, কাঁচকলা, বেগুন, ডাঁটা, আলুর টুকরো ও বিনস দিয়ে সবজিগুলো আমাদের কিন্তু তেলের সঙ্গে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবেন না। এরপরে আমি অ্যাড করছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। শুক্তোর ক্ষেত্রে কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিলাম আদার পেস্ট। দিয়ে সবকিছুর সঙ্গে কিন্তু সবজিগুলো আমাদের একটু নেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু অল্প আঁচে নাড়বেন। এরপর আমি অ্যাড করছি উষ্ণ গরম জল, যাতে সবজিগুলো জলের মধ্যে ডুবে থাকে ও সহজে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পেস্ট করে রাখা সাদা ও কালো সর্ষে এবং পোস্ত। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। এরপর আমি অ্যাড করছি দুধ। শুক্তো কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসছে। এরপর আমি এতে অ্যাড করছি ঘি, আর সবশেষে ভাজা মশলা দিয়ে গরম গরম পরিবেশন করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শুক্তো। আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।